মব হচ্ছে একটা ভায়োলেন্স। আমি চেষ্টা করি পরিষ্কার করার জন্য। মব ভায়োলেন্স বলে একটা শব্দ আছে যেটা সারা জীবন শুনে এসছি। হঠাৎ করে 5ই অগস্ট এই জুলাই গণ অভ্যুত্থানের পরে কিছু কিছু মহল, কিছু কিছু পত্র পত্রিকায় এবং কোন কোন রাজনৈতিক দল থেকে মব জাস্টিস বলে একটা শব্দ আমাদের সাথে পরিচিত করা হলো। মব জাস্টিস বলে পৃথিবীতে কিছু নাই, মব ভায়োলেন্স করে। কোনটাকে ওনারা মব জাস্টিস মিথ্যা বলে কোনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, এগুলো কিন্তু সাধারণ মানুষের মাথা থেকে আসে না। খুব বুদ্ধিমান, মানে ডিপ স্টেট পলিটিক্স বলে যে, সেসব মানুষের মাথা থেকে এসছে। যেটা নাকি প্রতিবাদ, বিক্ষোভ, রাজনৈতিক প্রতিবাদ, বিক্ষোভটাকে ওনারা ধামাচাপা দিল মব জাস্টিস নামে। এটা একটা অনেক বড় অন্যায় করেছে। এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রেস উইংকে আমি এর দায় দায়িত্ব দিতে চাই। কেন ওনারা মব ভায়োলেন্সকে মব জাস্টিস বলে আবার এক ধরনের কি যেন প্রতিরোধ কি সমস্ত আবচাপ বৈধতা দিল? এটা ঠিক হয় নাই, একদমই ঠিক হয় নাই। তার ভুক্তভোগী আজকে আমরা সাধারণ মানুষ ভুগছি। প্রেশার গ্রুপ বলছেন, আমরা আজকে সাধারণ মানুষ সেটার যন্ত্রণা ভোগ করছি। এবং গতকাল পর্যন্ত যা হয়েছে এটা হচ্ছে এই মব ভায়োলেন্স। আপনি প্রতিবাদ বিক্ষোভের জায়গায় রাখবেন। আজকের পর থেকে আমি আশা করব অন্তর্বর্তী সরকারের প্রেস উইং পরিষ্কারভাবে এই জিনিসটি জাতির সামনে ব্যাখ্যা করবেন। 1, 2, কারা এই মব ভায়োলেন্স করছে তারা কখনোই জুলাইয়ের পক্ষের শক্তি না। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, তাদের মুখের ভাষা দেখবেন, তাদের কাউকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে চিহ্নিত করতে পারবেন না। তাহলে গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই জানেন কারা করছেন। এখন ফুটেজ থাকে, ছবি থাকে, প্রতিটি গলির চা দোকানের খবর পর্যন্ত ওই স্থানীয় গোয়েন্দা সংস্থার কাছে থাকে। তার মানে কি ওনাদের কাছে আছেন। আমরা আহ্বান করব ওনারা যেন এগিয়ে আসেন জননিরাপত্তার স্বার্থে। আমরা কোনো ধরনের লগি বৈঠার রিপিটেশন দেখতে চাই না, কোনো ধরনের গণধোলাই দেখতে চাই না। এবং আজকে রাত থেকে যেন ওনারা বিশেষ ব্যবস্থা নেন, না হলে মানুষ কিন্তু মোবাইলে যারা করছে তাদেরকে খুঁজবে না, সরকারি সংস্থাগুলোকে আমরা খুঁজবো। এখন থেকে সরকারি সংস্থাগুলোর কাছে আমরা গিয়ে দাঁড়াতে বাধ্য হব।